দেখিনি, এই প্রথম। পরবর্তীতে যেন আবার এইরকম খেলা আয়োজন করা হয়। আজকে এই খেলাটা আমরা বাচ্চাদেরকে নিয়ে এসে সরাসরি তাদেরকে দেখাইছি, তাদেরকে বুঝাইছি এই যে পাতা খেলা, লাঠি খেলা, যেটা তোমরা আগে গল্প শুনছো, আজকে সেইটা মানে তোমরা দেখলা সচরে। এটাই হচ্ছে পাতা খেলা এবং লাঠি খেলা। এক পুরাতন লাঠি খেলা আমার দাদা থেকে বাপ পর্যন্ত খেলা হয়েছে। আমার আব্বা গত হয়ে গেছে। তারপরে এই লাঠি খেলা পরিচালনা আমাদের এলাকাবাসী সবাই মিলে আমরা পরিচালনা করি। এখন আমরা টিকে রাখছি আপনাদের ভালোবাসা এবং জনগণের ভালোবাসা নিয়ে আমরা ঐতিহাসিক লাঠি খেলা যেখানে সেখানে আমরা চলে যাই। এই খেলা খেলেছি, খুব খেলেছি। এখন বহুদিন পর আবার এই ভান্ডাপুর স্কুল মাঠে দেখতে এলাম খেলা দেখার জন্যই। ভালো লাগলো, আমাদের খুব সুন্দর লাগলো। লাঠি খেলা এবং পাতা খেলা হলো। এখানে আবার সঙ্গীত হবে, বাউল সঙ্গীত আমরা দেখতে এসেছি। খুব সুন্দর ভান্ডারপুর হাই স্কুল মাঠে এই খেলা এখানে কোনোদিন হয়নি, আমরা এই প্রথম দেখলাম। খুব মজা করলাম, খুব আনন্দ হয়েছে। আমি মনে করি যে আসলে আজকে এসে বুঝতে পারলাম যে বিনোদন ও আত্মার খোরাক এরকম একটা অনুভব হলো। আপনারা দেখছেন যে হাজার হাজার লোক এসেছে। এটাতে উৎসাহ দেওয়ার পেছনে আমার মূল কারণ হচ্ছে গ্রাম বাংলার যে আমাদের পুরাতন খেলাগুলা, বিশেষ করে যে গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, গাদল খেলা, এই যে আপনার ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, এগুলো তো সবাই করে। এর পাশাপাশি যে গ্রামীণ খেলাগুলা, এগুলো যেন আমরা গ্রামীণ সংস্কৃতিতে ধরে রাখতে পারি এবং সাধারণ লোকজন যেন উপকৃত হয় এবং এখান থেকে তরুণ সমাজ যেন মাদকের বাইরে আসে।